যখন আপনি বাইরে যান এবং পৃথিবী অন্বেষণ করেন তখন আপনি জানেন না যে আপনি কি খুঁজে পেতে পারেন। আপনি এমন কিছু আবিষ্কার করতে পারেন যা মানুষ চিরকালের জন্য বিশ্বকে দেখার পদ্ধতি বদলে দেবে, অথবা আপনি সত্যি ভয়ঙ্কর এবং ভীতিকর কিছু আবিষ্কার করতে পারেন, যেমনটি আমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবো। মাটি জুড়ে থাকা বিশাল রেখা যা এলিয়েনদের অস্তিত্ব প্রমাণ করে, এ থেকে শুরু করে হারিয়ে যাওয়া দৈত্যাকার প্রাণীদের অংশবিশেষ পর্যন্ত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। এলিয়েন লাইট। আমি যদি আপনাদের বলতাম যে এলিয়েনদের আলো দেখা গেছে, তবে আপনি সম্ভবত ভাবতেন যে একটি ভুয়া গল্প, কিন্তু এটি 2016 সালে আমেরিকার জার্নাল অফ মডার্ন ফিজিক্স থেকে আসা একটি রিপোর্ট। তারা একটি চমকপ্রদ আবিষ্কার করেছেন। তারা প্রথমবারের মতো একটি নতুন বিকশিত টেলিস্কোপ ব্যবহার করেছিল, এবং এটি ব্যবহার করার সময় তারা পরিবেশে কিছু মহাজাগতিক সত্তা আবিষ্কার করে। এই গোলাপি বিন্দুযুক্ত আলো মানুষের চোখে অদৃশ্য ছিল, কিন্তু এটি উত্তল লেন্স সহ গ্যালিলিও টেলিস্কোপ এটি দেখতে সক্ষম হয়েছিল। বলা হয়েছিল যে সত্তাগুলি বুদ্ধিমানের মতো নড়াচড়া করছিল। এটি সেই অঞ্চলের এক ধরনের নজরদারির ইঙ্গিত দেয়। টাম্পা বে, ফ্লোরিডার উপর রাতে এই আলো দেখা গিয়েছিল। এর পেছনের বিজ্ঞানী ডক্টর স্যান্টিলি আমাদের মহাবিশ্বে একটি দৃশ্যমান অস্তিত্বের প্রথম পরিচিতি প্রমাণ খুঁজে পেয়েছিলেন। টেলিস্কোপটি অ্যান্টি ম্যাটার গ্যালাক্সি, অ্যান্টি ম্যাটার গ্রহাণু এবং অ্যান্টি ম্যাটার কসমিক রশ্মিও দেখতে পারে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল এটি এলিয়েনের আলো, এমনটাই তারা দাবি করেছিল। এগুলো তাদের সহকর্মীদের দ্বারা স্বাধীনভাবে যাচাই করা হয়েছে, এবং এখন তারা অদৃশ্য পার্থিব সত্তা বা ITES এর একটি অফিসিয়াল তালিকা রয়েছে। এটাই এলিয়েনদের তথ্য পাওয়া সবচেয়ে কাছাকাছি এবং উল্লেখযোগ্য প্রমাণ। মোয়া পাখির নখর। 1987 সালে কিছু প্রত্নতাত্ত্বিক নিউজিল্যান্ডের মাউন্ট ওয়েনের একটি গুহায় অভিযান চালাচ্ছিলেন, কিন্তু তারা যখন অনুসন্ধান করছিলেন তখন তারা একটি খুব ভয়ঙ্কর জিনিস খুঁজে পান। তারা একটি দৈত্যাকার ডাইনোসরের মতো নখর খুঁজে পান। এটি আঁশযুক্ত ত্বক এবং মাংসসহ প্রায় অক্ষত ছিল। এটি এত ভালোভাবে সংরক্ষিত ছিল যে বিজ্ঞানীরা ভেবেছিল প্রাণীটি সম্প্রতি মারা গেছে। তবে আরও পরীক্ষা করার পরে জানা যায় যে এর বয়স 3300 বছর পর্যন্ত। এই মোয়া পাখির মমি করা দেহবিশেষ প্রাগৈতিহাসিক যুগে কিভাবে এই গুহায় এলো তা কেউ জানে না। মোয়া পাখি ছিল বিশ্বের সবচেয়ে বড় পাখি। রহস্যটি হলো কে এই পাখির নখরটি মমি করেছিল এবং কিভাবে এটি প্রথম এই নখরটি হারিয়েছিল। বেলা ইন দ্য উইচ এলম। এই ঘটনাটি 1943 সালের 18 এপ্রিল ইংল্যান্ডের ওরচেস্টারশায়ারে ঘটেছিল। 4 স্থানীয় ছেলে জঙ্গলে খেলছিল। তখনই তারা একটি বড় উইচ এলম গাছের সামনে চলে আসে। তারা ভেবেছিল যে এটি পাখির বাসা খোঁজার জন্য একটি ভালো জায়গা হবে, তাই তারা গাছের ভেতরে ওঠার চেষ্টা করে। কিন্তু তারা যখন এটি করে তখন তারা গাছের ভেতরে ফাঁকা গুড়ি খুঁজে পায় এবং একটি মাথার খুলি আবিষ্কার করে। প্রথমে তারা এটিকে একটি প্রাণী বলে মনে করেছিল, কিন্তু পরে তারা মানুষের চুল এবং দাঁতও দেখতে পায়। ছেলেরা সাথে সাথে পুলিশদের খবর দেয় এবং গাছটি কেটে ফেলা হয়। ভেতরে তারা একটি সম্পূর্ণ কঙ্কাল খুঁজে পায়, যার সাথে একটি জুতো, একটি সোনার বিয়ের আংটি এবং কিছু পোশাকও ছিল। ফরেনসিক তথ্য থেকে জানা যায় যে এটি একজন মহিলা ছিলেন, যিনি সেখানে 18 মাস ধরে ছিলেন। দুর্ভাগ্যবশত এই মহিলা কে ছিলেন তা খুঁজে বের করা কোনো রেকর্ড ছিল না। আরও ফরেনসিক করার পর সারা দেশের ডাক্তারদের সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কখনো জানতে পারেনি যে এই মহিলাটি আসলে কে ছিলেন। তবে 1944 সালে একটি রহস্যময় গ্রাফিতি বার্তা না আসা পর্যন্ত উইচ এলম গাছের সবচেয়ে কাছের রাস্তায় করা গ্রাফিতিতে লেখা ছিল যে হু পুট বেলা ডাউন দ্য উইচ এলম। এটি তদন্তকারীদেরকে বেলা কে হতে পারে তা খুঁজে বের করার দিকে ধাবিত করে। গ্রাফিতির বার্তাটি ধুয়ে ফেলা হয়েছিল, কিন্তু এটি বারবার ফিরে আসে। আর আজও যদি আপনি ওরচেস্টারশায়ারে যান তবে আপনি গ্রাফিতি দেখতে পাবেন যেখানে লেখা আছে হু পুট বেলা ইন দ্য উইচ এলম। পুলিশ এখনো সন্দেহ করছে যে যেই এটি করেছে সেই গ্রাফিতিও করেছে, কিন্তু যেহেতু এটি এত আগে ঘটেছে তাই আমরা কখনোই জানতে পারবো না যে কে উইচ এলমে বেলাকে রেখেছিল। নাজকা রেখা। নাজকা রেখা বিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। এগুলো পেরুতে অবস্থিত এবং 1920 ও 30-এর দশকে বাণিজ্যিক বিমান দ্বারা প্রথম দেখা গিয়েছিল। এগুলো আধুনিক স্যাটেলাইট চিত্র দিয়ে আমরা এই রেখাগুলো আরও ভালোভাবে ছবি পেতে পারি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে শত শত বিশাল রেখা রয়েছে। জ্যামিতিক রেখাগুলো পশু, গাছপালা এবং মানুষের চিত্র তৈরি করত।
এবং এগুলো 2000 বছরেরও বেশি আগে প্রাক ইনকা নাজকা সংস্কৃতির লোকেরা তৈরি করেছিল। তারা লাল পৃষ্ঠের নুড়িগুলো সরিয়ে নিচের হালকা মাটি প্রবেশ করে এটি করেছিল। এর ফলে অনেক নকশা তৈরি হয়েছিল যা কেবলমাত্র উপর থেকে দেখা যেতে পারত। প্রশ্ন হলো, উপর থেকে না দেখে তারা কিভাবে এটি সমন্বয় করতে পারলো? এটি এলিয়েনদের উপর থেকে একটি দেখার বিষয়ে অনেক তত্ত্বের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন যে রেখাগুলি সম্ভবত নাজকা এবং তাদের দেবতাদের মধ্যে একটি আচার অনুষ্ঠানমূলক যোগাযোগ ছিল। কিন্তু মাটির স্তর থেকে তারা কিভাবে এই বিশাল রেখাগুলো তৈরি করতে পারলো? হয়তো উপর থেকে কোনো সাহায্য তারা অবশ্যই পেয়েছিল। ব্যারেন্টস সাগর গহ্বর। 2016 সালের মার্চ মাসে নরওয়ের কিছু বিজ্ঞানী একটি আশ্চর্যজনক আবিষ্কার করেন। তারা ব্যারেন্টস সাগরে পাওয়া বিশাল গহ্বরগুলিকে বারমুডা ট্রায়াঙ্গলের সাথে যুক্ত করেছিলেন। বারমুডা ট্রায়াঙ্গলকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলজ এলাকা বলা হয়। বছরের পর বছর ধরে হাজার হাজার বিমান, জাহাজ এবং নৌকা এই এলাকায় নিখোঁজ হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গল সম্পর্কে অনেক তত্ত্ব রয়েছে, কিন্তু আসলে কেন এর কাছাকাছি যাওয়া সবকিছু নিখোঁজ হয়ে যায় তা কেউ জানে না। তবে এই নরওয়েজিয়ান বিজ্ঞানীর কাছে একটি ভালো ধারণা আছে। তারা বলেছেন যে ব্যারেন্টস সাগরের বিশাল গহ্বরগুলি প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণের ফলে তৈরি হতে পারে। আর তারা আরও বলেছেন যে এই অঞ্চলে যানবাহনের জন্য বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাস বিস্ফোরণের ফলে বিশাল ঢেউ তৈরি হতে পারে যা জাহাজগুলিকে উল্টে দিতে পারে এবং ঢেউগুলি এমনকি বিমান পর্যন্ত পৌঁছাতে পারে, সেগুলিকে আকাশ থেকে নামিয়ে ফেলতে পারে। রাশিয়ার একজন বিজ্ঞানী ইগর ইয়েলটসভও এই তত্ত্বটি নিশ্চিত করেছেন। তিনি সন্দেহ করেন যে বারমুডা ট্রায়াঙ্গলের গোপনীয়তা হচ্ছে মিথেন গ্যাস। তাই সম্ভবত বারমুডা ট্রায়াঙ্গল পানির নিচে প্রচুর মিথেন গ্যাস রয়েছে, যার ফলে জলের ঢেউ যানবাহনগুলিকে উল্টে দেয় এবং সম্ভবত এই কারণেই এত জাহাজ ও বিমান এই এলাকায় নিখোঁজ হয়। ম্যান অফ স্লিগো। 2014 সালে স্লিগো দ্বীপে বড় ঝড় হয়েছিল। এই সময় একটি 215 বছরের পুরনো বীজ গাছ উপড়ে পড়ে যায়। এত পুরনো এবং বিশাল একটি গাছ পড়ে যাওয়া খুবই দুঃখজনক, তবে এটি প্রকাশ করেছিল তা আরও বেশি দুঃখজনক এবং ভয়ঙ্কর। এর উন্মুক্ত শিকড়গুলি একজন যুবকের একটি ভয়াবহ সন্ধান প্রকাশ করে। তার বয়স ছিল মাত্র 17 বছর। মনে করা হয় যে তার মৃত্যু একজন মানুষের ফল ছিল। এই কঙ্কালের বিশ্লেষণ করে জানা যায় যে তিনি মধ্যযুগের প্রথম দিকে অর্থাৎ 1030 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে জীবিত ছিল। হাড়ের ওপর বেশ কয়েকটি আঘাত দৃশ্যমান ছিল। এর মধ্যে তার পাঁজর এবং হাতে দুটি আঘাত ছিল। যেহেতু তিনি এত আগে বাস করতেন, তাই আমরা হয়তো কখনোই জানতে পারবো না যে এই ছেলেটি কি হয়েছিল। কিন্তু এটা ভয়ঙ্কর যে এই রহস্যটি প্রকাশ পেতে 215 বছর এবং একটি বিশাল ঝড়ের প্রয়োজন ছিল। বসনিয়ান গোলক। 2016 সালের মার্চ মাসে বসনিয়ায় একটি বিশাল পাথরের গোলক আবিষ্কৃত হয়। এটি দেখতে অবশ্যই মানুষের তৈরি বলে মনে হয়, কারণ এটি একটি নিখুঁত গোলাকার ছিল। কিন্তু এটি আসলে মানুষের তৈরি নাকি প্রাকৃতিক তা নিয়ে অনেক বিতর্ক চলেছিল। পাথরটির ব্যাসার্ধ প্রায় 5 ফুট এবং ওজন 30 টনেরও বেশি হতে পারে, যা এটিকে ইউরোপের সবচেয়ে বিশাল পাথরের গোলক হিসেবে করে তোলে। পুরো গোলক জুড়ে প্রাকৃতিক পল্লল পাওয়া যায় এবং একজন প্রত্নতাত্ত্বিক বলেছিলেন যে এই পল্লল তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লাগে। কিন্তু কি এই গোলক তৈরি করতে পারত? কেউ কেউ বলেন যে এটি মানুষের তৈরি ছিল, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে কেউ কিভাবে এটি করতে পারত? আমাদের এখানকার সরঞ্জাম এবং যন্ত্রপাতি দিয়ে তো এটা করা যাওয়ার কথা না। সেই কারণে কেউ কেউ বলেন যে এটি এলিয়েন বা অন্য কোনো প্রাণীদের দ্বারা তৈরি হতে পারে। কিন্তু এই মুহূর্তে বিজ্ঞানীরা স্তম্ভিত।